প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ নিয়ে উপস্থিত হলাম। তোমরা যে এমসিকিউটা দেখতে পাচ্ছ, এই এমসিকিউটা প্রত্যেকটা বোর্ডের জন্য শতভাগ গুরুত্বপূর্ণ। তোমরা যদি বিগত সালের প্রশ্ন সমাধান করে থাকো, প্রতি বছর এই ধরনের একটি এমসিকিউ আসে। তোমরা এটাও জানো, বেশিরভাগ স্টুডেন্টেরই আইসিটির এমসিকিউতে সমস্যা হয়। তাহলে এই এমসিকিউটা আমরা এত সহজ এবং বেসিক নিয়ে শিখব। তাহলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে এই যে এই ধারাটা মূলত কোন সংখ্যা পদ্ধতিতে আছে। এখন আমরা জানি সংখ্যা পদ্ধতি মূলত চারটা, সেটা হচ্ছিল বাইনারি, অক্টাল, ডেসিমেল অথবা দশমিক, আর একটা হেক্সাডেসিমেল। এখন এই যে সংখ্যা পদ্ধতির কথা বললাম, এর মধ্যে কোন সংখ্যা পদ্ধতিতে মূলত আমাদের লেটার ছিল? শুধুমাত্র হেক্সাডেসিমেলে। তো আমি তোমাদের সহজ উদ্দেশ্যে হেক্সাডেসিমেলের অঙ্কগুলো তুলে রেখেছি। অঙ্কগুলো 0 থেকে 9 পর্যন্ত, এ, বি, সি, ডি, ই, এফ, এইগুলো হচ্ছে মূলত হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির অঙ্ক। তো এখানে এর মানটা কত আছে? 10, বির মানটা 11, সির মানটা 12, ডির মান 13, এর মান 14, এফ এর মান 15। এখন তোমাদের আমি এখানে একটা কথা ক্লিয়ার করে যাই। শোনো, এই 10 তোমার কি সংখ্যা বলতে মন চায়? আচ্ছা, এটা কখনোই তোমরা সংখ্যা বলতে পারবে না। এই 11 কি সংখ্যা বলতে মন চায়? পারবে না। এই 12, 13, 14, 15 এদেরকে তুমি সংখ্যা বলতে পারবে না। কারণ হেক্সাডেসিমেলে যখন আসবে 10, তখন 10-এর পরিবর্তে আমরা লিখব এ। হেক্সাডেসিমেলে যখন আসবে আমাদের ক্যালকুলেশনে 11, তখন লিখবো আমরা বি। হেক্সাডেসিমেলে যখন আসবে 12, তখন আমরা লিখব সি। এইভাবেই মূলত আমাদেরকে লিখতে হয়। কারণ আমরা এই সংখ্যা পদ্ধতিতে আমরা কখনোই 2টি অঙ্ক দিয়ে মূলত আমরা লিখতে পারি না। এই 2টি অঙ্কের কারণেই আমরা মূলত এটাকে লিখি কি বলতো, এ, বি, সি, ডি, ই, এফ, এই আকারে। তো এখন তোমরা এই 10, 11, 12, 13, 14, 15 তোমরা যদি ওই দশমিকের চিন্তা করো যে আচ্ছা এখানে 10, 1, 0, তাহলে একটা অঙ্ক, 0 একটা অঙ্ক, না, এই ধারণাটা এখানে তোমরা কইরো না। কেন? কারণ হেক্সাডেসিমেলের অঙ্ক হচ্ছে 16টা, এদেরকে অঙ্কই বিবেচনা করতে হবে। যদি অঙ্ক বিবেচনা না করতে পারো, তাহলে এই ধরনের অঙ্কের সমাধান তোমরা পারবে না। তাহলে লক্ষ্য করো তো, এই ধারাটার সমাধানটা এখন কিভাবে আমরা টানতে পারি। দেখো, 5 এর পরে ডি আছে। এখন ডি এর মানটা তোমাদের এই মাত্রই আমি কত দেখাইলাম বলো তো? ডি সমান আমি তোমাকে দেখাইলাম 13, তাই না? এখানে দেখো, এটার মাথার উপরে আমি 13 লিখে রাখছি। দেখো, এই 5 আর হচ্ছে 13 এর মধ্যে পার্থক্য কত? পার্থক্য 8। এখন এই যে পার্থক্যটা, তোমাকে পার্থক্যটা অবশ্যই প্রথমে ফাইন্ড আউট করতে হবে এই ধারাগুলোর। তাহলে যেহেতু তুমি এখানে 5 থেকে 13তে যাইতে যেহেতু তোমার এখানে লাগলো কত বলো তো? 8। তাহলে এখন 13 থেকে 15তে যাইতে তোমার লাগবে কত বলো তো? 8। এখন তোমরা বলবা কি যে স্যার কি বলেন, 13 থেকে 15তে যাইতে 8 লাগে, এটা কিভাবে পসিবল? শোনো, এই যে পসিবল না, এই যে তোমাদের চিন্তা ভাবনা, এর মানে তোমরা অঙ্ক আর সংখ্যাই বুঝো না। কেন? কারণ এখানে এই 13 হচ্ছে অঙ্ক আর এই 15টা হচ্ছে সংখ্যা। তাইলে তুমি যে চিন্তা করছো যে 13 সাথে 2 যোগ করলে 15, আরে মিয়া, এইটা তো তোমার যোগ করছো তুমি দশমিকে তো যোগ করা যাবে না, এটা যোগ করতে হবে কি বলতো? হেক্সাতে। হেক্সার বেস কত? 16 নির্ভরশীল যোগ আমাদের শিখতে হবে। তাহলে আমরা একটু দেখি 16 নির্ভরশীল যোগ আমরা কিভাবে করতে পারি। এই যে লক্ষ্য করো, আমরা এদের ডি সমান 13 ধরলাম, এদের ডি সমান 13, এই 13 কিন্তু আমাদের একটা অঙ্ক। আর এর সাথে যদি 8 যোগ করি, আমরা দেখি পরবর্তী পদ 15 হয় কিনা। একটু দেখো তো, এই দেখো, এই 13 আর 8 যোগ করলে 21 হয়। কত হয় বলো তো? 21। এই যে আমরা 21 লিখলাম। এখন এই 13 আর এই যে আমরা 8 যোগ করলে যে 21 হয়, আমরা কি এখানে 21 লিখছি? না, 21 লিখিনি। কেন? কারণ এই 21 হয়, 21 কি আমাদের বেজের সমান নাকি বেজ থেকে বড়? বেজের সমান না, বেজ থেকে আরো বড়। কারণ হেক্সাডেসিমেলের বেজ তো 16 থেকে 21 কিন্তু বড়। এখন এই জন্য আমরা কি করব? এই বেসটাকে বিয়োগ করব। এই যে বেস বিয়োগ করলাম, তাহলে বেস বিয়োগ করলে এখানে কত থাকে? 5, তাই না? এই যে 5 লিখলাম। এখন দেখো তো, আমরা এই 16 কয়বার আমরা বিয়োগ করছি? এই বেসটা কয়বার বিয়োগ করছি? যতবার বিয়োগ করব হাতে তত থাকবে। তাহলে আমরা একবার বিয়োগ করছি, হাতে আছে 1। একটু লক্ষ্য করো তো, সেই হাতের আগে যে বসাই দিলাম, কারণ এই পাশে তো আর কোনো সংখ্যা নাই, কারণ এটা তো আমরা অঙ্ক, এই 13 কিন্তু অঙ্ক, 13 সাথে এই জন্য 8 একবারে যোগ করে ফেলছি। এখন তুমি যদি বলো যে হাতের 1 আছে আর এই 1 যোগ করবো 2, না, এভাবে না, কারণ এই 13 তো আমাদের কাউন্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন দেখো তো, এই ডির পরবর্তী যে আমার সংখ্যাটা আর কি, পরবর্তী সংখ্যা কত হয়েছে? 15। এখন আমাদের বলছে ধারাটির পরবর্তী সংখ্যা কত। তাহলে পরবর্তী সংখ্যা মানে কি? এই 15 কিন্তু এখন সংখ্যা। 15 কি বলতো? এখন সংখ্যা। এই 15 সাথে যদি আমরা এখন যোগ করি আমাদের 8, কারণ 8 কেন?
কারণ 8 হচ্ছে পার্থক্য, প্রতিবারের পার্থক্য। এই 5-এর সাথে 8 যোগ করলে 13 হয়, হ্যাঁ, মানে ডি হয়। এখন এই 13-র সাথে অর্থাৎ এই ডির সাথে যদি 8 যোগ করি তাহলে 15 হয়, তাহলে 15-এর সাথে 8 যোগ করলে পরবর্তী সংখ্যাটা পাবো। বুঝতে পারছো এখন? তাহলে এখন লক্ষ্য করো, এই 15 কিন্তু আমি তোমাদেরকে অঙ্ক বলি নাই, বলছিলাম সংখ্যা। যদি অঙ্কই হইতো তাহলে কিন্তু এখানে এফ থাকতো। কি থাকতো বলো তো? এফ। এই যে সংখ্যা পদ্ধতির এফ দেখতে পাচ্ছ না, এই যে আমাদের 15-এর মানটা এফ, এখানে এফ দেওয়া থাকতো, কিন্তু এখানে কিন্তু এফ দেওয়া নাই। তাহলে বুঝতে হবে এই 15 হচ্ছে সংখ্যা। কি বলতো? সংখ্যা। তাহলে পরবর্তী পদটা নির্ণয় করতে হলে এই 15-এর সাথে আমাদেরকে 8 যোগ করতে হবে। তাই 8 যোগ করব কোন পদ্ধতিতে যোগ করব? অবশ্যই আমরা হেক্সাডেসিমেলে যোগ করব। তাহলে দেখো তো, এখানে সংখ্যা যেহেতু, এই জন্য 15-এর ভিতরে 2টা অঙ্ক আছে, ঠিক আছে? 5 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক। এখন আলাদা আলাদা করে এদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো, আমরা এখানে যদি যোগ করি যে 5 আর হচ্ছে 8 যোগ করলে কত হয় বলো তো? 13। এখন এই 13 তো আমরা লিখতে পারবো না, 13-3ও লিখতে পারবো না, 13-13ও লিখতে পারবো না। কেন? কারণ 13 সমান আমাদের একটা অঙ্ক কিন্তু আছে, সেটা হচ্ছে কত বলো তো? ডি। লিখলা ডি। ওকে, আচ্ছা, এখন হাতে কিছুই থাকে না, এই 1-এর 1 এখানে বসে গেল। ওকে, এখন তোমরা যদি এইটা ভাবো, এই ভাবনাটা যদি এর আগের মতন ভাবো, এই 13 আর 8 কিভাবে যোগ করছিলাম, এই চিন্তা যদি করো যে এই যে, ঠিক আছে, যোগ করলে 23 হয়, হ্যাঁ, 15 আর 8 যোগ করলে 23 হয়, তাহলে 23 থেকে আমরা হেক্সা 16 বিয়োগ করবো, যেটা থাকবে এখানে বসাবো। না, এইটা করতে পারবা না। কেন করতে পারবো না? কারণটা হচ্ছে কি, এই 15 তো এখানে অঙ্ক না, 15 হচ্ছে সংখ্যা, যার কারণে আমাদের এইভাবে করতে হবে। সংখ্যা কেন? সংখ্যা হচ্ছে একাধিক অঙ্ক থাকে, এখানে 2টা অঙ্ক আছে। আর এখানে যে 2টা অঙ্ক, এই 2টা অঙ্ক মিলেই একটা অঙ্ক। কেন? কারণ এটা হচ্ছে মান, ডি এর মান 13, এটা হচ্ছে অঙ্ক। ওকে, এখন দেখো, এই যে উত্তরটা আমরা বের করলাম, এই উত্তরটা মূলত কার মধ্যে আছে? এই উত্তরটা এই যে ঘদাগে আছে, এইটাই মূলত আমাদের অ্যান্সার। আশা করি এই ধরনের এমসিকিউতে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তোমরা এই ক্লাসটা দেখে যদি উপকৃত হয়ে থাকো, তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যাতে করে তোমার বন্ধুরাও তোমাদের মতো উপকৃত হতে পারে। এবং আমার এই পেজটাকে লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবে। ইনশাল্লাহ তোমরা এই ধরনের ভিডিও পেতে থাকবে।